তা আমার যেটা মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, গরিব আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো যেটা ব্যাপার ভাইয়া, আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নেই। আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। লাখো মানুষের ভালোবাসাকে সঙ্গী করেই সংসদে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদী। সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে গেল। ঘাতকের বুলেট থামিয়ে দিল এক তরুণ নেতৃত্বের উত্থান। যে হাদীর নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষ শত কিংবা হাজার টাকায় অনুদান দিয়েছিল, তাকেই হত্যা করবার জন্য আঁকা হয়েছিল কোটি টাকার ষড়যন্ত্র। 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে অস্ত্রোপচার শেষে এভার কেয়ার হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখান থেকেই ফিরেছেন তিনি, তবে জীবিত নন। শুক্রবার সন্ধ্যায় লাল সবুজে মোড়া কফিনে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় মরদেহ। রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। পরদিন সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ময়না তদন্তের জন্য। এদিকে ফজরের নামাজের পর থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করেন হাদী ভক্তরা। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। আমরা সবাই হাদী হব এই স্লোগানে দুপুর 1টার মধ্যেই পুরো এলাকা রূপ নেয় জনসমুদ্রে। এমন জানাজা রাজধানী আগে কখনো দেখেনি বলে মন্তব্য করেন উপস্থিত অনেকেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জোহরের নামাজের পর দুপুর 2:30 লাখো মানুষের অংশগ্রহণে জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জানাজা অংশ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, প্রিয় ওসমান হাদী, তোমার কাছে আজ আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যে স্বপ্নের কথা বলে গেছো তা বাস্তবায়নের চেষ্টা আমরা করব। শুধু আমরা নই, এই দেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই দায় বহন করবে। তিনি আরো বলেন, আজ এখানে লাখো মানুষ উপস্থিত হয়েছে, ঢেউয়ের মতো মানুষের স্রোত নেমেছে। বাংলাদেশ জুড়ে কোটি মানুষ এই মুহূর্তের দিকে তাকিয়ে আছে, এমনকি বিদেশিরাও জানতে চাইছে হাদীর কথা। জানাজার আগে হাদীর বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক প্রকাশ্যে হত্যাকারীদের বিচারের দাবি জানান। তিনি বলেন, 7 কে 8 দিন পার হয়ে গেলেও দিবালোকের মধ্যে গুলি করে খুনিরা পার পেয়ে যায়। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। যদি তারা সীমান্ত পেরিয়ে থাকে তাহলে 5 থেকে 7 ঘন্টার মধ্যে কিভাবে পালালো, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো ব্যক্তিগত চাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ছিল তার, হয়তো আল্লাহ তাকে সেই মর্যাদায় দিয়েছেন, কিন্তু এই ঋণ আমি ছাড়বো না। এই বাংলার মাটিতে প্রকাশ্যে আমার ভাইয়ের হত্যার বিচার দেখতে চাই। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, ওরা ভেবেছিল ওসমান হাদীকে নিশ্চিহ্ন করে দিবে, অথচ তিনি আজ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছেন। জানাজা শেষে বিকেল 3টায় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স পৌঁছে যায় কবরস্থানে। 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়। এ সময় পুরো কবরস্থান ও আশেপাশের এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। মাত্র 32 বছর বয়সে ইনসাফের পথে আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদীর এই আত্মত্যাগ বাংলাদেশ আজীবন স্মরণে রাখবে। তার রেখে যাওয়া স্বপ্ন ও আদর্শ ধরে একদিন নতুন বাংলাদেশ গড়ে উঠবে, এমন প্রত্যাশাই এখন সকলের। নওফেল হাসান মাহবিজ, দৈনিক ডেস্টিনি।